দাঁড়িয়ে আছে। ভীষণ সুন্দর। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমাদের শিব সমুদ্রমের আগের দিনের পার্টটা শেষ হয়নি, এটা সেকেন্ড পার্ট বলতে পারেন, কারণ একটি ভিডিওর মধ্যে যদি সম্পূর্ণটা আমি দিতাম তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। সেই জন্য এই সেকেন্ড পার্টে আমি আমাদের ফেরার অংশটা শেয়ার করব। এখন ডেজি মিষ্টিকে নিয়ে প্রলয় যাচ্ছে, আমি গিনিকে সঙ্গে নিয়ে নিয়েছি। ওরা ভীষণ দুষ্টুমি করছে, টানাটানি করছে। একটা ফাঁকা জায়গা পেয়ে আমরা একটু বসেছি। এখানে ডেজি মিষ্টির সেই আবার ফটো সেশন, যেটা আমরা কখনো ছাড় পাই না। শিব সমুদ্রম আসবে আর তুমি নিম পাতা নেবে না, সেটা হতে পারে? এটা নিম পাতার ডিপো, চারিদিকে খালি নিম গাছ আর নিম গাছ। হ্যাঁ দেখা যায়, অনেক গাছ আছে। কি ফ্লাওয়ার তুলেছিস? ওরে বাবা, কি হোয়াইট ফ্লাওয়ার! এই দেখেন অনেক হয়ে আছে এগুলো, তোর এই হোয়াইট ফ্লাওয়ার গুলো। কি সুন্দর। ঠিক আছে, চ চ চ চ, আর তুলতে হবে না, আমি টয়েস কিনতে গেলাম। টাটা। কি টয়েস? গিনি, ডোন্ট গো, ইউ অলরেডি হ্যাভ দ্যাট, ইউ অলরেডি হ্যাভ দ্যাট গিনি। ওটা আছে, ওটা আছে গিনি, ওটা ফোন নয়, রাখো। আস্তে, শুনলি কেন? সে সরি। কোনটা নিবি? আস্তে আস্তে পড়ে যাস না। কোনটা? বাবলস ফ্যান। বাবলস ফ্যান। আরে জিনিসের জিরাফটা দেখ না, ওটা তো রয়েছে। ও দেখি, জিরাফ। এটা দেখ, এটা দেখ, এটা দেখ, এটা দেখ। এটা পড়ে যাবে, আবার এটা টাইট হয়ে যাবে, পড়ে যাবে, আবার এটা টাইট। এটা ভালো লাগছে না। দেখি এটা কি পঞ্চায়েত, এটা নিলি কেন গিনি? ওটা নেই না, অন্য ওই জিরাফটা নে, জিরাফটা খুব সুন্দর। এটা তোকে আমি ডিমার্ট থেকেও কিনে দিতে পারতাম, কিন্তু তো ওটা নিবি। এটা ফ্যানটা ঘোরেও না, ঠিক আছে? ফ্যানটা ঘোরেও না। কর্ণাটক রাজ্যের একটি ফেমাস জায়গা হচ্ছে চন্নাপটনা। সেখানকার না উডেন টয়েস খুব ফেমাস। গিনিকে অনেকবার বলা সত্ত্বেও ও নিল না। দেখুন হনুমানগুলো কি সুন্দর খাচ্ছে। সেই নিয়েছে জানেন, ওই ডিমার্টে পাওয়া যায় যেরকম, মানে নর্মাল দোকানে পাওয়া যায়, সে বাবলসরা বুদবুদি ওই জিনিস, হাওয়াতে ওড়াবে বলে। কি বলবো, বাচ্চাদের যা মনে হয় তাই করে। only one? ওকে চল, বাড়ি গিয়ে করবি। ডেজি মিষ্টিকে প্রলয় আগেই গাড়িতে তুলে দিয়েছে, এখন আমরাও গাড়ির দিকে যাচ্ছি। এখানে না ফেরার পথে অনেক গাছগাছরা রয়েছে। আমার তো গাছগাছরা দেখে এত ভালো লাগছে, চারিদিকটা সবুজে সবুজ। ফিরতে মন করছে না, কিন্তু কি করব বলুন, ফিরতে তো হবেই। বাড়িতে সব রকম কাজ রয়েছে, আর ঘুরবো ঘুরবো করলে একটুখানি মনটা ফ্রেশ হয়ে যায়, সেই জন্যই বেরিয়ে পড়া। এই দেখুন, এটা একটা কাঠঠোকরের গাছ, দেখেই খুব আনন্দ হলো। ছোটোবেলায় আমাদের বাড়ির পেছনে কাঠঠোকরের একটা গাছ ছিল, কিন্তু সে গাছটা পরে কেটে দেওয়া হয়েছিল। আমাদের না, আমাদের পাশের বাড়ির গাছ ছিল। এখান থেকে ফুল পেড়ে একটুখানি মাথায় লাগিয়ে স্টাইল করে ফটো তুলছিলাম। দাঁড়ান, দুটো ফুলও নিয়েছি। ঠাকুরটা আছে না আমার গাড়িতে, দেখুন একটা শিবের মূর্তি আছে। এই শিবের মূর্তি গাছের টাটকা ফুল ঠাকুরকে দিয়ে দিচ্ছি। ভালো লাগছে, কিন্তু এটা থাকবে না জানো তো, এই সাইড দিয়ে বেরিয়ে যাবে।
প্রচন্ড এখানে মাছের কোয়ালিটি কিরকম সেটা দেখ। মাছের কোয়ালিটি তো না মাছই তো সেরকম দেখতে পাচ্ছি। তাই ওই দেখো গুড। বাহ কি সুন্দর দেখো মন্দিরটা, গরুও দেখলে আমার মন্দির। এখানে এখন প্রলয় গাড়ি দাঁড় করিয়েছে, এখানে মাছের দোকান আছে। মাছের দোকান বলতে এখানে ভেজে না মাছটা আপনাকে দেবে, খুব সুন্দর খেতে হয়। সেই মাছই এখন আমরা পছন্দ করছি যে কোন মাছটা নেব। এটা পমফ্রেট না, এটা পমফ্রেট নয়, এটা ইয়ে গো ব্ল্যাকওয়ালা বলি তোমাকে, কাটলা ওটা হচ্ছে ইয়ে ওই তোমার রূপচাঁদা টাইপের। কাটলা খাবে না কাতলা খাবো। এই ইয়েটা কত করে? 10 110। ঠিক আছে ঠিক আছে কাট দিচ্ছি। আমরা না দুটো তেলাপিয়া মাছ নিয়েছি, এই যে মাছ দুটো দেখছেন এই দুটো। তো এখানে এখন মাছ ভাজাটা হোক, ততক্ষণে এর পাশ দোকানটার পাশ দিয়েই না একটা নদী গেছে দেখুন, সেই ঝর্ণাটা, সেই আসার সময় যে ব্রিজটা দেখেছিলাম ওইটা। কি সুন্দর বোটগুলো রাখা রয়েছে। আমাদের ওখানে তো নৌকা দেখেছি, এখানে কিন্তু নৌকা না, এদিকে এগুলোকে বলে কনিকাল বোট। কি সুন্দর দেখুন, গোল মতো ঝুড়ি, সেই রোজা সিনেমায় যেমন দেখিয়েছিল ঠিক সেই রকম। আমার তো দেখি মনটা ভরে গেল, ভীষণ চাপতে ইচ্ছা করছে। আর এই জায়গার মানে পরিবেশটা অদ্ভুত সুন্দর। পাহাড়ি নদীর তো স্রোতটা অন্যরকম, আর এগুলো সব বর্ষার জলে পুষ্ট, সেটা তো আগেই আপনাদেরকে বলেছি। কি সুন্দর নদীর ধারাটা বয়ে যাচ্ছে দেখুন, আর পাহাড়টা যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। কিন্তু এই চোখ জুড়ানো কিছুক্ষণ বাদেই তো আমাদের ফিরে যেতে হবে। ও মা দেখছেন আমার পেছন পেছন কখন চলেও এসেছে। ওর বাবা প্রথমে বললো যে আমি এখন ওখানে যাব না, যাও তুমি ঘুরে এসো, কিন্তু এই দূর থেকে মানে জলটা দেখে না থাকতে পারিনি, ওই জন্য পেছনে চলে এসেছে। না চলুন এবারে দেখি মাছ ভাজাটা কত দূর হলো, এরপরে নাহলে অন্য কেউ নিয়ে নেবে। আমরা যেমন ঘরে মাছ ভাজা করি কড়াইতে বা ফ্রাই প্যানে, এখানে কিন্তু মাছ ভাজার পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। এটা একটা পাথরের ওপরে এরা এই লোহার তাওয়াটাকে বসিয়েছে, সেই তাওয়ার তলায় কিন্তু আগুন ওরা দিচ্ছে, সেইভাবে এটা গরম হবে এবং এই তাওয়া ফ্রাইটা রেডি হবে। এবং এদের যে মশলাটা না সেটা সম্পূর্ণ আলাদা, মশলাটা কিন্তু ওদের সিক্রেট, ওরা কিন্তু বলতে চায় না। যদিও দক্ষিণ ভারতীয় রেসিপিগুলো আমরা যদি ইউটিউবে সার্চ করি বা পরিচিত কারোর থেকে জানতে চেষ্টা করি তাহলে আমরা জানতে পারবো। এখানে উনি নুন দিয়ে দিলেন, কিন্তু তার আগে মাছটাকে মনে হয় আদা রসুনের পেস্ট, একটুখানি ওটাকে কি বলে সুজি আর একটু লঙ্কা বাটা দিয়ে ওরা ম্যারিনেট করে রেখে দিয়েছিল। ঠিক আছে এখন টাইমটা নেই, 5টা বাজে, এখনো মোটামুটি 8 ঘন্টা লাগবে। ভাবছিলাম আসলে চাপবো, তবে এখানকার এটার বোটের অনেকটা সস্তা দেখলাম, কারণ 100 রুপিস পার হেড বলছো তো? হ্যাঁ আমরা ভোগেনেকালে যখন 100 রুপিস পার হেড না পার হেড 100 রুপিস, মানে বেবি মিষ্টি বাচ্চা সবাইকারই 100 রুপিস, মানে আমাদের 5 জন 500 টাকা, বাচ্চারা 100 100 রুপিস পার হেড। এদিকে আমাদের মাছ ভাজাটা মোটামুটি হয়ে এসেছে। একসাথে হবে না, একসাথে হবে না, কতজন এলাউড? একটা 4 জন, একটা 2 মানুষ, কারণ ওরাও তো যাবে সঙ্গে, আর 2 কুকুর একসাথে, আর তোমার বাচ্চা 2 কুকুর বাচ্চা একসাথে যাবে। যাওয়ার ইচ্ছা আছে। যাবো নিশ্চয়ই। মেকানিক্যালটা ভাড়া বেশি। মাছটা মোটামুটি হয়ে গেছে এখানে, এখন আরেকটু ভাজা করবে। এত সুন্দর মাছ ভাজা গন্ধ বেরোচ্ছে না, মানে বলছি এক্ষুনি খেয়ে নি। এইখানে আসলে, এদিকে আসলে আমরা এই জিনিসটা প্রত্যেকবারই খাই, ভীষণ ভালো লাগে। তো এখন কারি প্রিপারেশন চলছে, ওখানে পেঁয়াজ কাটছে দেখছি আন্টি, ওইটা আমি দেখাচ্ছি। দেখো
আছে গো কিছু? ওয়েদারের অবস্থা খুব খারাপ। আমরা যখন এসেছিলাম তখনও বৃষ্টি পেয়েছি, এখনও মনে হচ্ছে বৃষ্টি এই শুরু হলো বলে। আকাশের অবস্থা দেখেছো? ওদিকে ডেজি মিষ্টিকে দেখো ভেতরে বসে বসে ল্যাগ নাচ, না বসে নেই, দাঁড়িয়ে আছে। গিনি Come, come, come. थैंक यू। गिनी वेट, वो नींबू और एक दे दीजिए ना। गिनी गिनी डोंट गो एनीवेयर। थैंक यू बेटा। ফিশিটা খা, এনে দিলাম তোমার। আমি আর খাবো, তুমি খাবে, পাপাও খাবে। ডেজি মিষ্টি তো খাবে না কারণ এটা অয়েল দেওয়া আছে, তাই তো। চলে এসো। আমি ওয়েট করছি পাপার জন্য। পাপা এক্ষুনি এসে যাবে। একটা ল্যাবরেটর ভিজছে, সঙ্গে মাছ ভাজা আর তোমার মাছ ভাজা নয়, তাওয়া ফ্রাই। তাওয়া ফ্রাই হেভি বানায়। ভাজা তো আলাদা। লেবুর সাথে লেবুর বীজটাও পড়ে গেছে। দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, আমার ঢুকতেই হবে। ধরো 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 ধরো। কামড়ে দেবে না। খা খা খা। একটু দেখি। হ্যাঁ ওকে। ঝাল আছে? কামড়ে দেবে। কেমন টেস্ট? বলো। আমি তো খেতে পারছি না, খাতে ধরে আছি, প্রচন্ড গরম। প্লেটটা হলে খুব ভালো হয়। কিন্তু এটা প্লেট আছে দেখতো বাবু পেছনে, প্লেটটা আনতে হবে। এত গরম ধরতে পারছি না হাতে। বল, স্মল ডাইনিং টেবিলটা কেমন হলো? এটা ডাইনিং টেবিল নয়। তা কি টেবিল এটা? বৃষ্টি আসছে। এইটা পাপা স্কিন দিয়েছে, স্কিন খাবি? দাঁড়াও, চলে বৃষ্টি আসছে। অসম খেতে, অসম। পাপা গেস এইটা টানি যেন এখানটা বারবার চলে আসি। এটা খা, ঠান্ডা করে দিচ্ছিস। বাইরে বৃষ্টি দেখো, ভেতরে গরম গরম মাছ ভাজা চলছে আর বাইরে হচ্ছে পাগলের মতো বৃষ্টি। কি অবস্থা! ভালো লাগছে বলো প্রলয়? এরকম কোনোদিন হয়নি। না, ওটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। মানে টেস্ট কর। হ্যালো, ঝাল নেই মোটো, একটু একটু ঝাল। তো বেশি ঝাল তুই কুরকুরে খাস। কুরকুরে চাই। কিনে নে। আমি পাপার গাড়িতে পরিষ্কার করছি। এনে কিনে নে মা। ছাই যাচ্ছে। হালকা ঝাল, ওটা পাবি না। এটা গরম গরম মাছ ভাজা, তার সাথে বৃষ্টি, ওই ভূতের গল্প হলেই জমে যেত। টিভিতে ইয়েতে তোমার গপ্প মিরের ঠিক লাগিয়ে দিচ্ছি, মিরের গল্প শুনে নি। আর আমরা এখানে আজকে বৃষ্টি হয়, দেখো মনে করে দেখো। এটা কোইন্সিডেন্ট, মানে যতবার হলে এই নিয়ে অনেকবারই। আমরা অ্যাকচুয়ালি বর্ষাকালেই আছি এখানে।
থ্যাংক ইউ, এত জল তেষ্টা পেয়েছিল না। তুমি খেলে না? প্রচণ্ড মানে এত ঘুম পাচ্ছে আমাদের, যেহেতু অনেকক্ষণ টাইম হয়ে গেছে আর প্রলয় ড্রাইভ করছিল, তো মানে এত ঘুম পাচ্ছে ওই জন্য বললো যে একটুখানি চা খেতে হবে। এবার হাইওয়েতে রয়েছে এখন, এখানে খুব ভালো চায়ের দোকান না পেলে দাঁড়ানোও যায় না, কারণ যে পুরো সন্ধে হয়ে গেছে। দেখুন মানে একদমই সন্ধ্যের দোরগোড়া, সেই জন্য কোনো ভালো দোকান না পেলে তো দাঁড়াতে পারছিলাম না, তাই জন্য ওর বাবা একটা দোকান পেয়েছে, ওখানে দাঁড়িয়েছে। জলটা এনে দিল, জলটা খেলাম, এত গলা শুকিয়ে গেছিলো মানে দম নিতে পারছিলাম না। কিন্তু ঠান্ডা জল এনেছে, আমি বলেছিলাম ঠান্ডা জল, মেয়ের আলাদা জল আছে, মেয়ের জলটা তো আমি মুখে দিইনি। থ্যাংক ইউ প্রলয়, দাও। গরম আছে, জাস্ট করে দিয়েছি। এইমাত্র বানালো? ওরে বাপরে, বিভৎস গরম তো। উপরন্তু আমার সাদা রঙের প্যান্ট, মানে যদি গায়ে একটু পরে না পুরো একদম প্যান্টটা পুরো 12টা বেজে যাবে। চাটা খেয়ে আমরা আবার বাড়ির পথ ধরে নিয়েছি। এবারে অনেকটা পথই বাকি আছে, চলুন চাটার এখন অনেকটা দম দেবে। এদিকে সন্ধেও হয়ে গেছে, আর এদিকে দেখো ডান দিকে পুরো একদম মনে হচ্ছে যেন সেই মেলা, দুর্গাপুজোর সময় সেই এরকম ভাবে চারিদিকটা লাইট ফাইট থাকে না, এখানে মনে কিছু পুজো আছে। চলো আমরাও এখন বাড়ির কাছাকাছি যেতে এখন বহুত দেরি, আস্তে আস্তে আমরা বাড়ি পৌঁছে যাব। বাড়িতে গিয়ে রান্না বান্না আছে, গিনিকে খাওয়ানো সবকিছু। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ওয়েট করছি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হওয়ার জন্য। টাটা।